নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শারদিয়ার শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে না সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এই তো বিছানাটা আগে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এই যে টি টেবিলের কাপড়টা সেদিনকে আমি ধুয়ে দিয়েছিলাম, তো পাতা হয়নি। পূজা বলতেই তো জানোই যতটা আনন্দ ততটা কিন্তু আমাদের কাজের চাপটাও অনেক বেশি হয়ে গেছে। যদিও আমরা প্রতিদিনই ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু পূজা উপলক্ষে সব সময় যেন আলাদা একটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মধ্যে থেকেই যায়। তো এই যে টি টেবিলের যে কাপড়টা ছিল সেটা না ধুলেও হতো, কিন্তু তাও ধুয়ে দিলাম যে না, পরিষ্কার থাকলে ভালো লাগবে পূজার সময়। পরিষ্কারে ছিল তাও আর একটু ধুয়ে দিলাম। তো এরকমই তো প্রায় 1 মাস থেকে আর কি বাড়িঘর দৌড় পরিষ্কার করা চালু করেছি। পরিষ্কার যেন শেষে হচ্ছে না, কত যে পরিষ্কার করব সত্যি কথা, আর বুঝে তাল পাই না। আর এতটাই নোংরা হয়, সত্যি কথা কোথা থেকে যে এত নোংরা আসে এটাও কিন্তু আর কি তাল পাই না বুঝে। তো এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়ে এই রুমটা আমি আগে ঝাড় দিয়েও নিচ্ছি, কারণ ওই ঘরে বড় মেয়ে এখনও ঘুমিয়ে আছে। তো ভাবলাম এই ঘরটা পরিষ্কার করে নিয়ে বড় মেয়েকে এইখানে ডাকবো, আর তারপরে গিয়ে ওই বিছানাটা পরিষ্কার করে নেব। তো এখন ঘরটা ঝাড় দিয়ে তারপরে আর কি ওকে ডাকবো। আমাদের এদিকটা না প্রচুর গরম পড়েছে। আবার সবার ভিডিওতে শুনছি কলকাতার সাইডে নাকি অনেকটা বৃষ্টি আর অনেকটা বন্যা হয়েছে। তো শুনে তো মনটা খুব খারাপ। পূজার সময় দেখবে বৃষ্টি বা বন্যার কথা শুনলে কিন্তু ভালো লাগে না। আর যেহেতু আর কি আমাদের এদিকে এতটা রোদ আর ওদের ওদিকে এতটা বন্যা, সবার ঘরে দুয়ারে জল উঠে গেছে, সত্যি শুনে মনটা খুব খারাপ লাগছে। কারণ পূজার সময়টা না সবাই একটু ভালো মতন থাকতে চায়। তো যাই হোক, আমাদের এদিকে পুজো তো এইবার অনেক ভালো কাটবে, কিন্তু অনেক বন্ধুদের কাছে শুনছি কলকাতার ওদিকটা নাকি পূজা এবার ঠিকঠাক হবে না, কারণ এতটাই বৃষ্টি হয়েছে আর এতটা বন্যা হয়েছে। তো এর জন্যই আর কি। তো দেখো একই জায়গায় আমরা মনে করো থাকি, একই জায়গা বলতে কি একই আকাশের তলে আমরা থাকি। কেউ বা এত কষ্টে থাকছি আর কেউ বা গরমে থাকছি, আবার কেউ বা দেখো এত ঠান্ডায় থাকছি। তো সত্যি কথা এটাই হয়তো ভগবানের ইচ্ছে। তো যাই হোক, সব কিছু যেন ঠিকঠাক থাকে, কমের পক্ষে পূজার টাইমটা যেন সবাই একটু ভালো মতন থাকে, এটাই প্রার্থনা করি। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ওই বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল, আর এই বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেল, আর ঘরগুলোও ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে না, ঠাকুরের বাসনগুলো একদম মেজে ধুয়ে নিয়ে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার আর প্রচুর গরম, এর জন্যে স্নান করার আগে সব ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। আর সকালবেলা যেহেতু কাপড় ছাড়া বলতে কি আজকে আমি সকালবেলা গা ধুয়ে নিয়েছি, কারণ এতটা গরম। বাইরে একটু রাস্তাটা ঝাড় দিয়ে না আমার প্রচুর গরম লেগেছে, এর জন্য সকালবেলা একটু গা ধুয়ে নিয়েছি, শুধু মাথাটা ভিজাইনি। তো এর জন্য ঠাকুর ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিলাম। আর প্রচুর গরম, ঠাকুর ঘরে তো থাকাই যাচ্ছে না, আর আমার ঠাকুর ঘরে ফ্যান নেই। তো এর জন্য না স্নান করে এসেই যেন পূজাটা দিতে পারি, এর জন্য আর কি সব যোগাড়যন্ত্র করে নিচ্ছি। আর বৃহস্পতিবারের পূজা যতই তুমি যোগাড়যন্ত্র করে নিয়ে আসো না কেন, তাও 1 ঘন্টা তো লাগবেই। 1 ঘন্টার কমে কিন্তু ঠাকুর পূজা দেওয়া হয়ই না। তো দেখো ঠাকুরের কতগুলো বাসন, তো সেগুলো সব মেজে ঠেজে একদম পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো ঠাকুরের বাসন টাসনগুলো মেজে দিয়ে তারপরে কিন্তু এই তো আসলাম রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম। আজকে চায়ের সঙ্গে বিস্কুট হবে। তো ঝটপট চাটা করে নিই, চাটা করে নিয়ে চলো সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিই। আর এরই ফাঁকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ থেকে দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাটা হয়ে গেছে। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে
চা খাওয়া দাওয়াটা করে নিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে এসে আগে ভাত বসিয়ে দিচ্ছি, কারণ ঠাকুর ঘরে যাওয়ার আগে ভাবছি যে একটু ভাত রান্না করে নিব, কারণ আমার মেয়ের তো শরীর ভালো না, ছোট মেয়ের, তো এর জন্য না একটু রান্না করে আগে ওকে খাইয়ে ঠাইয়ে তারপরে ভাবছি যে স্নানটা সেরে আর কি ঠাকুর ঘরে যাব। তো ওর জন্যই আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা বসিয়ে দিয়ে কিছুটা জামা কাপড় ছিল সেটাকে কেচে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি মাঠে। আর দেখছো তো কি ফাটাফাটি রোদ উঠেছে, আর আকাশটা দেখতে কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর লাগছিল, কি আর বলবো। তো রোদ উঠলে যতটা গরম লাগে ঠিকই, কিন্তু আকাশটা দেখলে না খুবই ভালো লাগে, কারণ এত নীল সাদা হয়ে যায় আকাশটা দেখলে, অনেকটাই ভালো লাগে। তো এই যে আমি কিন্তু এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর গাটা মনে হয় পুড়ে যাচ্ছে, এতটাই আর কি গরম। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে মানে রান্না বান্না একটু করে নিব, করে নিয়ে ছেলে মেয়েকে খাইয়ে তারপরে কিন্তু পূজাটা দিয়ে নেব। দেখলে তো কি সুন্দর আকাশটা লাগছে, তার মধ্যে আমাদের এখানে সুপারির গাছ আছে, তো এর জন্য কিন্তু আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর দেখো আমাদের এখানে রাস্তাটাও কি সুন্দর লাগছে, বাড়িঘর দুয়ারগুলোও কি সুন্দর লাগছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, চলে এসে এখন এই কড়াইটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে তারপরে এই যে দেখো মাছ একটু ছিল সেটাই আর কি রান্না করব। আজকে এক তরকারি ভাত রান্না করব, ভাসুরের বাড়ির থেকে আর কি তরকারি দিবে, যেহেতু আমার মেয়ের শরীর ভালো না, তো এই জন্য সেরকম করে আর রান্না বান্নাও করছি না, কারণ কি বলবো তার মধ্যে এতটা গরম। তো আমি এদিকে এক তরকারি রান্না করব, আবার ওই বাড়ির থেকে একটু তরকারি আসবে, তো হয়ে যাবে, এইভাবেই আর কি চলছি। তো এদিকে দেখো মাছ ভাজাটা আমার হয়ে গেল। আমি আজকে না ওই কাঠকচু আর আলু দিয়ে তরকারি বানাবো, তো এর জন্য না আমি এই যে দেখো পেঁয়াজ আর টমেটো আর জিরা সম্বারটা দিয়ে এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে একটু আর কি মাখা মাখা তরকারি বানাবো, ঝোল ঝোল বানাবো না। আর আমাদের বাড়িতে তো কারোই শরীর সেরকম ভালো নেই, সবারই জ্বর জারি চলছেই, তো কারো মুখে রুচি নেই খাওয়ার দাওয়ারের। তো ওই বাড়িতে কচু শাক রান্না করেছে, বাঁধাকপির ঘন্ট বানিয়েছে, তো মা পাঠিয়ে দিয়েছে ওখান থেকে, তো এই তরকারিটা বানাবো বাস। আর তরকারিটা একটু ঝাল লবণ কড়কড়া করেই বানাচ্ছি, আর রসুন পেঁয়াজ আদা টাদা দিয়েই বানাচ্ছি, যেন মুখে একটু লাগে, মানে খেতে তো চায় না, ওই 2-3 কামড় খায় ছোটো মেয়ে, আর সব থেকে ছোটো মেয়েই কম খাচ্ছে। আর ছেলে আমার আগে এত ভাত খেতে ভালোবাসতো, আমার ছেলেও কিন্তু সেরকম করে আর এখন খাচ্ছে না, কারণ জ্বরের মুখ না, এর জন্য আর কি খাচ্ছে না ঠিকঠাক। তো এদিকে দেখো এখন কচু আর আলুটা দিয়ে এখন এই যে লবণ হলুদটা দিয়ে দিলাম, এখন একটু ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দিব। আর এই যে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে ভাজা ভাজা করে এই যে মশলা টশলা দিয়ে দিলাম। মশলাটা একটু আজকে বেশিই দিয়েছি, মানে আদা রসুন এটা একটু বেশি দিয়েছি, যেন একটু ভালো আর কি সেন্ট হয়, আর গরম মশলা দিয়ে বানাবো। তো এদিকে দেখো আমার কিন্তু মশলাটাও কষানো হয়ে গেল, আর তারপরে এখন আর কি ঝোল দিয়ে দিব। আর এদিকে দেখো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, ঝোলটাও দিয়ে দিয়েছি, এখন একটু আর কি মাছ দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে তারপরে একটু জাল দিয়ে নামিয়ে নিব। আর এই যে মাছটা দিয়ে দিলাম, অল্প একটু মাছই ছিল, ওই একবেলার মতন হয়ে যাবে, একবেলা বলতে ওই তাও মনে করো এই তরকারি শেষ হয়নি, কারণ খায়নি ছেলেমেয়েরা। তো এদিকে দেখো আমার কিন্তু তরকারিটা রেডি, এখন একটু গরম মশলা দিয়ে দিয়েছি, চলো নামিয়ে নিই।
তো বন্ধুরা স্নান টান করে আসলাম। স্নান করে আসার সঙ্গে সঙ্গে চুল বেঁধে রেখে দিয়েছি, কারণ চুল ছাড়া যাবে না, এতটা গরম। রান্না করে ছোটো মেয়েকে খাইয়ে দিলাম, কারণ ও না একদমই খেতে চায় না, এর জন্য না ওকে খাওয়াই দিলে একটু খায়, যেহেতু জ্বরের মুখ খেতে চায় না। কিছু কমপ্লিট, এখন নিশ্চিন্তে ঠাকুর ঘরে যেতে পারবো আর কি, পূজাটা দিতে পারবো। আর সকালবেলা পূজা দিতে পারলাম না, সকালবেলাও কিন্তু স্নান করছিলাম। তো এখন তো কি বলবো, সকাল থেকে এতটা পরিশ্রম ক্লান্ত লাগছে। এখন যাই ঠাকুরটা পূজা দিয়ে নিই, পূজা দিয়ে তারপর নিজে একটু খাইয়ে তারপরে রেস্ট নিব একটু ভাবছি। আর এই তো চলে এসেছি ঠাকুর ঘরে এসে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, নিয়ে এই তো এখন পূজাটা শুরু করব। তার আগে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিই। আর এই তো বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর ঘরটাও এখন আমি বসিয়ে নিলাম। আর এদিকে দেখো পূজাটা প্রায় আমার কমপ্লিট। এখন সব কিছু দিয়ে আরতি করে নিচ্ছি, প্রদীপ, জল, শঙ্খ, ধূপদানি, তো এগুলো দিয়ে আরতি করে নিয়ে তারপরে কিন্তু আমার পূজাটা সম্পূর্ণ হবে। তারপরে একটু তুলসী স্থানে জল দিব, বাস, তাহলেই আমার পূজা কমপ্লিট। আর দেখো পূজা টুজা দেওয়া হয়ে গেছে, আমার ঠাকুরের জায়গাটা কত সুন্দর লাগছে এখন। তো বন্ধুরা পূজা টুজা দেওয়া হয়ে গেল, ঘেমে চেমে একদম শেষ, এতটা গরম। তো এখন একটু বসার মুখে দিয়ে তারপরে ভাত খেয়ে নেব। আর ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।